বিভাজ্যতার দ্বিতীয় ক্লাসে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করব আজকের টপিকস। গত ক্লাসে আমরা দেখেছি 2, 3, 5 এর বিভিন্ন ঘাতধারী সংখ্যা অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল ডিজিট দ্বারা বিভিন্ন সংখ্যার বিভাজ্যতা এবং সেই সংক্রান্ত আরআরবি, এনটিপিসি বা 10+2 বিভিন্ন বা সিরিয়ালের কোশ্চেনকে সমাধান। আজ আমাদের সেকেন্ড ক্লাসে আমরা কভার করব আমাদের টপিকস 7, 11, 13 দ্বারা বিভাজ্যতার সাধারণ নিয়ম, 7 দ্বারা বিভাজ্যতার বিশেষ নিয়ম এবং 11 দ্বারা বিভাজ্যতার বিশেষ নিয়মকে। সেই সঙ্গে সঙ্গে আমরা আরও কভার করব আজকে এই 3, 7, 11, 2, 3, 5 এই সমস্ত মৌলিক সংখ্যার সমন্বয়ে গঠিত যৌগিক সংখ্যা দ্বারা বিভাজ্যতার বিভিন্ন রুলকে। তো চলো আজ যাই আমরা আজকে আমাদের প্রাথমিক পর্বের আলোচনায়, যেখানে আমরা দেখব আজকে 7, 11 ও 3 দ্বারা বিভাজ্যতার সাধারণ নিয়ম। সো এই 7, 11, 3, 13 দ্বারা বিভাজ্যতার সাধারণ নিয়ম ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর বড় বড় ডিজিটের ক্ষেত্রে। বড় বড় সংখ্যার বিভাজ্যতা যখন আমাদের বলবে তখন আমরা 7, 11, 13 দ্বারা বিভাজ্যতা রুলকে অ্যাপ্লাই করব। কিন্তু অঙ্ক সংখ্যা বা সংখ্যার মান যদি হয় ছোট, অর্থাৎ ডিজিট সংখ্যা হয় 5 বা 6 এর কম, যখন কোনো একটা অঙ্কের ডিজিট সংখ্যা 5, 6 এর অধিক, আমরা ইউজ করব 7, 11, 13 এর সাধারণ রুল। যদি হয় অঙ্ক সংখ্যা ছোট, আমরা ইউজ করব 7 এর স্পেশাল রুল এবং 11 এর স্পেশাল বা বিশেষ রুল। চলো একটি সাধারণ বড় বা ছোট সংখ্যা নিয়ে ব্যাপারটিকে আরো সহজ করে বুঝিয়ে নিই আমরা। দেখো, আমি কয়েকটি সংখ্যা নিচ্ছি। দেখো, 2, 7, 3, 5, 9, 2, 11, 73। হতে পারে 7, 2, 2, 3, 5, 7, 9, 1, 5, 2, 3, 7, 4, 5, 4, 3, 2। খেয়াল করো, আমি পর্যায়ক্রমে 4 সংখ্যার 4 অঙ্কের, 5 অঙ্কের, 6, 7 অঙ্কের এবং 3, 3, 6, 3, 9, 11 অঙ্কের 5টি সংখ্যা নিয়েছি। প্রতিটি সংখ্যা 7 দ্বারা অথবা 11 দ্বারা অথবা 13 দ্বারা বিভাজ্য কি নয় টেস্টিং করতে আমরা ইউজ করব এর সাধারণ নিয়ম, বিশেষ নিয়ম এবং 11 এর বিশেষ নিয়মকে। কন্ডিশন একটাই, যদি সংখ্যা হয় অনেক বড়, মোর দ্যান 5 or 6 ডিজিট, ইউজ করব কমন রুল। যদি হয় অঙ্ক ছোট, ইউজ করব স্পেশাল রুল। প্রথম সাধারণ নিয়ম 7, 11, 13 দ্বারা, খাতা পেন নিয়ে লিখে নাও। দেখো, বড় সংখ্যার ক্ষেত্রে 7, 11, 13 দ্বারা বিভাজ্যতা রুলকে টেস্টিং করতে আমরা ইউজ করব বড় সংখ্যার একদম অন্তিম ডিজিট থেকে আমরা 3টে ডিজিট নিয়ে একটি পায়ার বা জোড় গঠন করব। রাইট? এই জোড় গঠনকালে 3টে ডিজিট নিয়ে জোড় গঠনকালে যদি দেখা যায় কোনো একটা ডিজিট সিঙ্গেল বা ডাবল রয়েছে, আমরা তাকেও একটি জোড় হিসাবে পরিকল্পনা করব, অথবা তার বাঁ পাশে যথাসম্ভব 2 একটি 0 বসিয়ে 3টি ঘর পূর্ণ করে একটি পায়ার কল্পনা করব। ক্লিয়ার? নাম্বার 1 পয়েন্ট, পায়ার ক্রিয়েশন। দেন সমস্ত বেজোড় স্থানীয় পায়ারের যোগফল এবং সমস্ত জোড় স্থানীয় পায়ারের যোগফল দুটি একে অপরের থেকে বিয়োগ দিয়ে যদি সেই বিয়োগফলের মান 7 দ্বারা বিভাজিত হয়, বলবো সংখ্যাটি 7 দ্বারা বিভাজিত। 11 দ্বারা বিভাজিত হয়, বলবো 11 দ্বারা বিভাজিত। 13 দ্বারা বিভাজিত, বলবো 13 দ্বারা বিভাজিত। তো সাধারণ রুল 11, 7 ও 13 ক্ষেত্রে একটি বড় সংখ্যায় অন্তিম সংখ্যা থেকে 3টে ডিজিট নিয়ে একটি পায়ার গঠন করব। ক্লিয়ার? পায়ার গঠনকালে যদি অন্তিম শেষে কোনো একটি সিঙ্গেল ডিজিট বা ডাবল ডিজিট থেকে থাকে, তো সেখানে আমরা যথাসম্ভব 0 দিয়ে ডিজিট পূর্ণ করব, অথবা তাকেও একটা সিঙ্গেল ডিজিটকে একটি 3 ডিজিটের পায়ার হিসেবে কল্পনা করব। সমস্ত বেজোড় স্থানীয় পায়ারগুলিকে সমষ্টি নির্ণয় করব, সমস্ত জোড় স্থানে পায়ারগুলির সমষ্টি নির্ণয় করব। এই দুই সমষ্টির অন্তর্ফল যদি প্রদত্ত সংখ্যাগুলি বিভাজ্য হয়, বলবো সেই মান সংখ্যাটিও 11, 13, 7 দ্বারা বিভাজ্য। জেনারেল কোশ্চেন সিঙ্গেল সিঙ্গেল ডিজিট খুব কমই চাওয়া হয়। এই 7, 11, 13 দ্বারা বিভাজ্যতার কমপ্লেক্স বা যৌগিক সংখ্যায় ডিভিজিবিলিটি বেশি কোশ্চেন চাওয়া হয়। এর অ্যাপ্লিকেশন তোমরা দেখবে আগামীতে। তো চলো, গেল আমাদের সাধারণ নিয়ম। আসি 7-এর স্পেশাল নিয়ম এবং 11-র স্পেশাল নিয়মকে। যদি অঙ্ক সংখ্যা হয় ছোট, 5 বা 5-এর ছোট অঙ্ক ক্ষেত্রে যার ডিজিট সংখ্যা 5 বা তার কম, তার ক্ষেত্রে দেখব
7 এবং 11 এর বিভাজ্যতার রুল। খেলো করো। রয়েছে অঙ্ক সংখ্যা 5, করব 7 এর বিভাজ্যতা রুল। দেখো, লাস্ট ডিজিটকে ডাবল করে বাকি অঙ্কগুলির থেকে তার মান বিয়োগ, এই পদ্ধতি পর্যায়ক্রমে চলতে হবে যতক্ষণ কিনা 0 অথবা 7 দ্বারা ডিভিজিবল হয়। অনস এগেইন আই এম রিপিটিং, প্রদত্ত সংখ্যার অন্তিম ডিজিটকে দ্বিগুণ করে বাকি সংখ্যা থেকে বিয়োগ করে যেতে হবে পর্যায়ক্রমে যতক্ষণ কিনা সেই মান 0 অথবা 7 দ্বারা ডিভিজিবল হয়। ক্লিয়ার? খেয়াল করো, 5 2 3 7 4 এর ক্ষেত্রে 4 এর দ্বিগুণ 8 বিয়োগ করব, পাবো 5 2 2 9। লাস্ট ডিজিট 9, ডাবল করে 18 বিয়োগ করব, এখান থেকে 22 থেকে 18 গেলে থাকবে 4। 50 থেকে 4 এর ডাবল 8 বাদ গেলে থাকবে 42, পাবো 6 7 42 বিভাজিত। অতএব বলবো প্রদত্ত সংখ্যাটিও 7 দ্বারা বিভাজিত, অর্থাৎ লাস্ট ডিজিটস ডাবল দেন বিয়োগ পরবর্তী সংখ্যাগুলির থেকে। দিস মেথড উইল বি রিপিটেড টিল দ্য সামেশন উইল বি ডিভিজিবল বাই 7 অর 0। ক্লিয়ার? আসবো 11 দ্বারা বিভাজ্যতার রুল। দেখো, 11 দ্বারা বিভাজ্যতার রুল। দেখো, একটি অঙ্ক 2 3 5 7 4 সমস্ত ঠিক আমরা 7 11 13 যে কমন রুল অ্যাপ্লাই করেছি 11 ক্ষেত্রেও সেম, বাট এখানে 3টে ডিজিট নয়, সিঙ্গেল ডিজিটের ওড স্থানীয় ডিজিট এবং জোড় স্থানীয় ডিজিটের যোগফলের বিয়োগফল করলে আমরা 11 দ্বারা বিভাজ্যতার নিয়মকে ফুলফিল করতে পারবো। দেখো, সমস্ত বেজোড় স্থানীয় অঙ্কগুলির যোগফল 4 5 9 আর 2 11 পেলাম। সমস্ত অড প্লেসের সাম অঙ্কগুলির ডিজিটের 11 পাচ্ছি 7 আর 3 10। ইভেন প্লেসের সাম পাচ্ছি 10, এই ডিভিশন দিলে পাবো আমরা 1। অতএব সেটি 0 বা 11 গুণিতক নয়, সংখ্যাটি বিভাজ্য নয়। কি করব? সেম রুল, অন্তিম ডিজিটকে ওড স্থানে কল্পনা করে এক একটি ডিজিট বাদে প্রত্যেকটি ডিজিট নিয়ে আমরা সমস্ত ওড স্থানীয় ডিজিটের সমষ্টি নির্ণয় করব সমস্ত জোড় স্থানীয় ডিজিটের সমষ্টি। এই দুই সমষ্টির বিয়োগফল যদি 0 অথবা 11 কোনো গণিতক হয় 11 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? দেখো, তো এবার যাব আমরা মূল ম্যাথের অ্যাপ্লিকেশন। দেখো, নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? কোশ্চেন সিরিয়াল টায়ার অন 2023 এর কোশ্চেন। দেখতে পাচ্ছি এখানে প্রতিটি অঙ্কই ছোট, 4 অঙ্কের। তো এইখানে 7 সাধারণ রুল 3 ডিজিট ফায়ার করে বিয়োগ করার অর্থই হয় না। করতে পারো 7 স্পেশাল রুল অ্যাপ্লিকেশন হেয়ার। যদি এর থেকেও ছোট সংখ্যা হয় ডাইরেক্ট 7 দিয়ে বিভাজ্যতা নির্ণয় করে বলতে পারো কোনটি 7 দ্বারা বিভাজ্য। তো চলো একবার 7 ছোট্ট স্পেশাল অ্যাপ্লিকেশনকে ট্রাই করি, দেন তোমরা তোমাদের ইচ্ছা খুশি মেথড যা খুশি করতে পারো। বড় অঙ্কের ক্ষেত্রে কমন রুল, মিডিয়াম ডিজিট সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে 7 স্পেশাল রুল, তার চেয়ে ছোট অঙ্কের ক্ষেত্রে ডাইরেক্ট ডিভিশন রুল 7 দিয়ে। ক্লিয়ার? তো চলো দেখো, 3 7 3 9, যদি 9 এর দ্বিগুণ 18কে 73 থেকে বিয়োগ করি পাবো 8, বলতে হবে 5 হলে হাতে 1 2 5 3। 35 থেকে 5 এর দ্বিগুণ 10 বাদ দিলে পাবো 25, যথাক্রমে 7 দ্বারা ডিভিজিবল নয়। দেখো, 3 6 6 1, 366 থেকে 1 এর দ্বিগুণ 2 বাদ দিলে পাবো 364। 364 থেকে যদি 4 এর ডবল 8 বাদ দিই পাবো 28, যেটি 7 দ্বারা ডিভিজিবল। অতএব 3 6 6 1 7 দ্বারা ডিভিজিবল। ক্লিয়ার? এইভাবেও করতে পারো। যদি মনে হয় বেশি টাফ হয়েছে ডাইরেক্ট 7 দিয়ে ভাগ দিয়েও দেখতে পারো। ক্লিয়ার? দেখো, চলো, যদি 4 অঙ্কের একটি সংখ্যা 463y 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হয় তবে y এর প্রকৃত মান কত? কি রয়েছে পিছনে? অজ্ঞাত রাশি y। তুমি কিন্তু এইখানে y কে দ্বিগুণ করে 7 স্পেশাল রুলকে অ্যাপ্লাই করতে পারবে না। ইন দিস ফিল্ড, এই ক্ষেত্রে ডাইরেক্ট ডিভিশন দেওয়াটাই
সবচাইতে স্মার্ট কাজ। দেখো 46কে 7 দিলে 6 বাদ যাবে 42, থাকবে 43, আবার 42 6 বাদ দিলে থাকবে 1। 1 আর ওয়াই হতে হবে 7 দ্বারা বিভাজ্য। তুমি জানো 7-এর প্রথম দ্বিতীয় গুণিতক 14, ওয়াই এর স্থানে 4 বসালেই পাবে তুমি সম্পূর্ণ ডিভিজিবিলিটি রুলে সংখ্যাটি বিভাজ্য। অতএব পাবে ওয়াই এর প্রকৃত মান 4। নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? সিরিয়াল টায়ার 2 কোশ্চেন 2023-এর। দেখো ডিজিট সংখ্যা কত? 3 3 6 7টি এবং ছোট ছোট ডিজিট। তুমি 11-র কমন রুল তিনটে তিনটে পায়ার গঠন করেও করতে পারো, আবার সিঙ্গেল ডিজিটকে ওড এবং ইবেরস্তের যোগফল হিসেবে করতে পারো। তো চলো আমরা দুটো রুলকেই এখানে অ্যাপ্লিকেশন করে দেখব। দেখো যদি স্পেশাল রুলকে কমন রুলকে ফলো করি তাহলে আমরা পাবো, দেখো 341 3 ডিজিটের প্রথম পায়ার, তারপর 214 3 ডিজিটের দ্বিতীয় পায়ার, বাকি থাকতে 5। সেই 5 যাবে এই ডিজিটের সঙ্গে জোট, অর্থাৎ সমস্ত ইভেন পায়ারের জোট। 341 প্লাস 5 পাবো 346, সেখান থেকে বিয়োগ করব কত? 214। 214 পাবো কত? 2 3 1 132 11 দ্বারা বিভাজ্য। অতএব প্রদত্ত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তুমি চাইলে সিঙ্গেল ডিজিটের স্পেশাল রুলকেও ফলো করতে পারতে। দেখো যদি সিঙ্গেল ডিজিটের ক্ষেত্রে যেতাম তাও আমরা করতে পারতাম সমস্ত ওড স্থানীয় অঙ্কের যোগফল এবং স্থানীয় অঙ্কের যোগফলকে বিয়োগ করে একবার দেখি কেমন। দেখো সমস্ত ওড স্থানীয় অঙ্কের যোগফল 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 5 10, 1 আর 3 4, 4 আর 1 5, 5 আর 5 10। সমস্ত অড প্লেসের সাম করলে আমরা পাচ্ছি 10। দেখো 4 আর 4 8 আর 2 10। সমস্ত ইভেন প্লেসের সাম করলে আমরা পাচ্ছি 10, বিয়োগফল 0। অতএব প্রদত্ত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তো যাব পরবর্তী ম্যাথ। যদি একটি 7 অঙ্কের সংখ্যা এত 11 দ্বারা সম্পূর্ণ বিভাজিত হয় তবে এক্স এবং ওয়াই এর সমষ্টির একটি মান হবে কত? দেখো এক্ষেত্রে অঙ্কে এক্স এবং ওয়াই অজ্ঞাত রাশি রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু কখনোই তুমি 3 পায়ার গঠন করে তার সাধারণ রুলকে অ্যাপ্লাই করতে পারবে না। এক্ষেত্রে তোমাকে এর সিঙ্গেল ডিজিট সামেশনকেই করতে হবে তোমার স্মার্ট অ্যাপ্রোচ। খেয়াল করো, যদি করি এর সমস্ত বেজোড় স্থানীয় অঙ্কের যোগ ডিজিটের যোগফল, দেখো 3 আর 5 8, 8 আর 4 12, 12 আর 5 17। পাচ্ছি আমরা সমস্ত বেজোড় স্থানীয় অর্থাৎ অড প্লেসের সমষ্টি পাবো সাম কত? 5 আর 3 8 আর 4 12 আর 5 17। যদি জোড় স্থানীয় সমষ্টি দেখি আমরা y প্লাস এক্স প্লাস 0, সমস্ত ইভেন প্লেসের সমষ্টি পাবো কত? x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই। সমস্ত বেজোড় স্থানীয় অঙ্কের সমষ্টি থেকে সমস্ত জোড় স্থানীয় অঙ্কের সমষ্টি যদি বিয়োগ করি আমরা পাবো যে একাধারে থাকবে 17, এক ধারে থাকবে এক্স প্লাস ওয়াই। দেখো এক্স প্লাস ওয়াই এর মান যদি 17 হয় তবে উভয় কিন্তু সমষ্টির বিয়োগফল দাঁড়াবে 0, সংখ্যাটি বিভাজ্য। আবার এক্স প্লাস ওয়াই এর মান 17 থেকে দেখো যদি 6 হয় তবেও কিন্তু 17 মাইনাস 6 ইকুয়াল টু 11, তাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য। অতএব এক্স প্লাস ওয়াই এর মান হতে পারে 6 এবং 17। অপশনে রয়েছে 17, অতএব এক্স প্লাস ওয়াই এর মান 17। ক্লিয়ার? এ তোমাদের আরআরবি এনটিপিসি স্টেজ 1 এর কোশ্চেনের 2022 এর কোশ্চেন। দেখো দেখবো যৌগিক সংখ্যা দ্বারা বিভাজ্যতা নির্ণয়।
একটি যৌগিক সংখ্যা গঠিত হয় কয়েকটি মৌলিক সংখ্যার গুণফলে, তাই তো? তাহলে যৌগিক সংখ্যা দিয়ে বড় বড় সংখ্যার বিভাজ্যতা নির্ণয়ে সেই যৌগিক সংখ্যাকেও আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে ভেঙে দেব। কিন্তু কিভাবে ভাঙবো? রাইট, দেখো, ভাঙবো সেই যৌগিক সংখ্যাকে। মনে করো একটি সংখ্যা 15। 15, তো 15কে আমরা এমন ভাবে ডিভিশন দিয়ে দুটি উৎপাদকে ভাঙবো যেন তার গুণফল দুটি 15 হয় এবং তারা পরস্পর কোপ্রাইম হয়, অর্থাৎ পরস্পরের মৌলিক হয়। দেখো, 15কে আমরা ভাঙতে পারি 1 গুণ 15 হিসাবে, 3 গুণ 5 হিসাবে, বাকি তো ভাঙা যায় না, রাইট? অতএব এখানে দেখো 3 আর 5 এর মধ্যে শুধুমাত্র কাছাকাছি ন্যূনতম কোপ্রাইম ফ্যাক্টর এরা, 15-এর মধ্যে উৎপাদক 1 রয়েছে, তাই না? আর একটা ডিজিট নিয়ে আমরা, চলো 24। 24কে আমরা ভাঙতে পারি 1 গুণ 24, 2 গুণ 12, 3 গুণ 8, 4 গুণ 6, রাইট? দেখো, প্রদত্ত গুণফলগুলির মধ্যে একমাত্র 3 আর 8, যাদের এক ছাড়া কোনো কমন উৎপাদক নেই, পরস্পর কোপ্রাইম, আমরা সেই 24কে কোপ্রাইম উৎপাদকে বিভক্ত করেই আমরা সেই মৌলিক বা যৌগিক সংখ্যা কোপ্রাইম সংখ্যার ডিভিজিবিলিটি রুলকেই ফলো করে 8-এ গেলে যাব 2-এর বেসিক রুলে, 3-এ গেলে যাব 3-এর বেসিক রুলে। ক্লিয়ার? অতএব যে কোনো যৌগিক সংখ্যা দিয়ে ডিভিজিবিলিটির মাধ্যমে প্রকাশ করতে গেলে আমরা সেই যৌগিক সংখ্যাকে এমন দুটি গুণফলের আকারে প্রকাশ করব যারা যেন পরস্পর পরস্পরের কোপ্রাইম বা পরস্পর পরস্পরের মৌলিক সংখ্যা হয়। ক্লিয়ার? চলো, যদি দুটি ছয় অঙ্কের সংখ্যা এত এবং এত হয়, যথাক্রমে যা 11 এবং 72 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হয়, তবে 5x - 2y এর মান কত হবে? এও তোমার চিয়ারওয়ার্ডের কোশ্চেন, 2020-এর কোশ্চেন। খেয়াল করো, চলো কষি আমরা ম্যাথটিকে। দেখো, যেখানে একটি সংখ্যা দেওয়া আছে x 3 5 6 2 4 এবং অপর সংখ্যা দেওয়া আছে কত 1 2 5 7 y এবং 4, দুটি সংখ্যা যথাক্রমে 11 এবং 72 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। প্রথম সংখ্যা 11 দ্বারা, দ্বিতীয়টি 72 দ্বারা বিভাজ্য। দেখতে পাচ্ছি 72 একটি যৌগিক সংখ্যা, একে পরস্পর মৌলিক কোপ্রাইম সংখ্যার গুণফলে ভেঙে দেব। লিখব 72 সমান 8 9 72, যারা পরস্পর কাছাকাছি কোপ্রাইম সংখ্যা, রাইট? 8 9-এর বিভাজ্যতা টেস্টিং এর মাধ্যমে আমরা y এর মান প্রথম অংশ থেকে 11-এর ডিভিশনের মাধ্যমে x এর মান নির্ণয় করেই আমরা x এবং y এ দেওয়া প্রদত্ত সংখ্যার মান নির্ণয় করব। ক্লিয়ার? প্রথম দিকের ম্যাথগুলি আমি একটি স্লো মোশনে ধীরে ধীরে বোঝাচ্ছি এবং এর ক্যালকুলেশনও ধীরে করব। পরবর্তী পার্টে কিন্তু এর ফার্স্ট অ্যানালাইজ হবে। কেমন? চলো দেখো, আসবো দ্বিতীয় পার্টের বিভাজ্যতায় 72 দ্বারা, যেখানে আমরা দেখছি 72 দ্বারা ডিভিশনের অর্থই সংখ্যাটি 8 ও 9 দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য হবে। দেখো, 9 দ্বারা বিভাজ্যতা রুল দেখতে গিয়ে আমরা দেখি যে সংখ্যাটি অঙ্কগুলির সমষ্টি যদি 9 দ্বারা বিভাজিত হয়, তবেই অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য, রাইট? চলো, 9 দ্বারা বিভাজ্যতা রুলকে আমরা কি করব? 9 এর সমস্ত গুণিতককে ক্যান্সেল আউট করব। চলো, 5 আর 4 কেটে দাও, 7 আর 2 9 কেটে দাও, 5 কি 1 প্লাস y, 1 আর y এর মান যোগ করে যদি 9 হয়, তবেই বলতে পারি সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। রয়েছে বাড়তি 1, y এর মান যদি আমরা 8 দিতে পারি, তাহলে 1 প্লাস 8 হবে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা ডিভিজিবল। পেলাম আমরা y = 8।
হ্যাঁ, এই 8 কে তুমি এখানে প্লেস করে বলতে পারতে যে দেখো 8 কে প্লেস করে বলতে পারতে, সরি এটা সেকেন্ড পার্টে, কোথায় গেল সেকেন্ড পার্ট, এই যে সেকেন্ড পার্টে খেয়াল করো, আমি একবার মুছে দিয়ে পরিষ্কার করে দিচ্ছি কেমন, দেখো দেখো 1 2 5 7 y 4 আর একটা সংখ্যা x 3 5 6 2 4 বিভাজ্য হতে হবে কত দিয়ে, 72 সমান সমান 8 এবং 9 দ্বারা। 9 দ্বারা ডিভিশনে আমরা দেখলাম যে 4 আর 5 9, 7 2 9, এর মান 8 লিখতে পারি আমরা। দেখো 7 8 4 8 দ্বারা বিভাজ্য কিনা তুমি টেস্টিং করতে পারো। দেখো দেখো 8 9 72 থাকবে 64, 8 8 64, যথাক্রমে 8 দ্বারাও ডিভিজিবল। যে কোনো একটি কন্ডিশন ফুলফিল করলেই অপরটি অনুরূপেই কন্ডিশন ফুলফিল হয়। অতএব আমরা পাচ্ছি y ইকুয়াল টু 8। দেখি দ্বিতীয় পার্ট, যেখানে 11 দ্বারা বিভাজ্য করো, 4 6 10 আর 3 13, পাচ্ছি সমস্ত বিজোড় স্থানীয় মান 13, সমস্ত জোড় স্থানীয় মান 5 2 7 প্লাস এক্স, অপর দিকে পাচ্ছি 7 প্লাস এক্স। 13 থেকে 7 গেলে আমরা পাবো 6, লিখতে পারি এক্স ইকুয়াল টু 6 এবং ওয়াই ইকুয়াল টু 8। বের করতে হবে 5x মাইনাস 2y এর মান। দেখো তো y এর মান 6, y এর মান 6, 5 গুণ 6 সমান সমান 30, y এর মান 8, 8 গুণ 2 মাইনাস 16 ইকুয়াল টু 14। ডি ইজ ইয়োর অ্যান্সার। তবে একটু সাবধানেই করতে হবে ম্যাথগুলো, ক্লিয়ার? দেখো পরবর্তী ম্যাথকে পড়ে নাও একবার। কে এর মান নির্ণয় করো যখন কে উভয় পাশে আছে একটি বড় সংখ্যার সম্পূর্ণরূপে 6 দ্বারা বিভাজিত হবে। কেমন? চলো সংখ্যাটি লিখে নিই একবার আমরা। দেখতে পাচ্ছি কে 5 3 2 0 6 এগেইন কে বিভাজ্য হতে হবে 6 দ্বারা। 6 একটি যৌগিক সংখ্যা যার কোপ্রাইম গুণফল 2 গুণ 3, রাইট? অতএব প্রদত্ত সংখ্যাটি 2 এবং 3 উভয় দ্বারা বিভাজিত হতে হবে। 2 দ্বারা বিভাজিত রুল আমরা জানি, সংখ্যার অন্তিম অঙ্ক 0 অথবা 2 এর কোনো গুণিতক, রাইট? অতএব দেখো কে এর মান অপশনে 0 নেই, অতএব 2 এর কোনো গুণিতক, রাইট? হতে পারে কে এর মান হতে পারে 2 4 6 এবং 8, রাইট? 2 4 6 হতে পারে তার মান 8। দেখবো 3 এর রোল পেলাম আমরা, কে এর মান হতে পারে 2 4 6 অথবা 8, যে কোনো একটি। দেখবো 3 এর রুল, 3 দিয়ে ডিভিজিবিলিটি দেখতে আমরা ক্যান্সেল করব 3 এর সমস্ত গুণিতককে। দেখো 3 দিয়ে 3 কাটা, 6 কাটা, 5 আর 2 7, 1 বাড়তি থাকবে। তো আমরা 3 দিয়ে ডিভিজিবিলিটিকে ফুলফিল করতে দুই জায়গায় কে এর মান এক এক করে 1 প্লাস 1 প্লাস 1 3, 3 দ্বারা বিভাজ্য, কিন্তু কে হতে পারে একমাত্র 2 4 6। অতএব দেখো 1 কে প্লাস কে হতে হবে 3 দ্বারা ডিভিজিবল। যদি কে এর স্থানে আমি 2 বসাই পাবো 2 2 4 1 5, 3 দ্বারা বিভাজ্য নয়। যদি 4 বসাই 4 4 8 আর 1 9, যথাক্রমে 3 দ্বারা ডিভিজিবল। অতএব আমরা বলতে পারি কে এর মান কে ইকুয়াল টু 4। দ্য অ্যান্সার ইজ বি। এও টিয়ার 1 এর কোশ্চেন সিরিয়ালের 2022 এর। দেখো পরবর্তী ম্যাথকে পড়ে নাও। এ প্লাস বি এর সর্বোচ্চ মান নির্ণয় করো যাতে 143b203a এই 8 অঙ্কের সংখ্যাটি 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। খেয়াল করো, চলো অঙ্কটি লিখে নিই একবার আমরা। কত? 143b203a
এ প্লাস বি এর সম্ভাব্য সর্বোচ্চ মান, হাইয়েস্ট মান নির্ণয় করতে হবে। ক্লিয়ার? সংখ্যাটি যদি বিভাজিত হয় কত? 15 দ্বারা, রাইট? 15 দ্বারা বিভাজিত অর্থ সংখ্যাটি 3 ও 5 দ্বারা বিভাজিত হতে হবে, রাইট? যে কোনো সংখ্যা 5 অর্থ তার অন্তিম অঙ্ক 0 অথবা 5, কিন্তু এ প্লাস বির সর্বোচ্চ মান দেওয়া আছে, অতএব আমরা বলতে পারি এ ইকুয়াল টু 5। প্রথম কন্ডিশন, ক্লিয়ার? এ ইকুয়াল টু 5 লিখতে পারি আমরা এর স্থানে 5 দিয়ে, রাইট? দেখো, ফুলফিল করবো এবার 3-এর ডিভিজিবিলিটিকে। চলো 3-এর ডিভিজিবিলিটি নির্ণয় করতে 3-এর সমস্ত গণিতকে কেটে ছোট করো। 3 কাটা, 3 কাটা, 4 2 6 কাটা, 5 1 6 কাটা। অতএব বি হতে পারে 0 3 6 9। ক্লিয়ার? 3 দিয়ে সমস্ত 3-এর গণিতকে কেটে ছোট করেছি, বাকি হতে পারে বি এর মান 0 3 6 9, যে কোনো একটি হতে পারে। চেয়েছে এ প্লাস বি এর সর্বোচ্চ মান, দেখেছি এর সর্বোচ্চ মান 5, বি এর সর্বোচ্চ মান আমরা 9, অতএব এ প্লাস বি এর সর্বোচ্চ মান হবে 9 প্লাস 5, 9 এর 5 14। ক্লিয়ার? তাহলে দেখো পরবর্তী ম্যাথকে। দেখো, যদি একটি 6 অঙ্কের সংখ্যা 15x1y2 44 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হয়, তবে x প্লাস y এর মান কত? চলো এবার একটা কিন্তু ফার্স্ট করবো ম্যাথ। প্রথমে ম্যাথকে লিখে নেব। দেখো, 15x1y2 যদি বিভাজিত হয় 44 দ্বারা, অর্থাৎ 4 11 কোপ্রাইম নাম্বার 44, সংখ্যাটি হতে হবে 4 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজিত রুলে জানি আমরা অন্তিম 2 ডিজিট হতে হবে 4 দ্বারা বিভাজ্য। দেখো, যদি y এর স্থানে আমরা 1 কে বসাই, পাবো 4 দ্বারা বিভাজ্য। y এর আরো বিভিন্ন মান হতে পারে। দেখো, y ইকুয়াল টু পেতে পারি 1, যদি 2 বসাই বিভাজ্য নয়। 3 বসালে 4 8 32, 3 দ্বারা বিভাজ্য। 4 বসালে 42, বিভাজ্য নয়। 5 বসালে 52, 4 তেরোতে 52, 5 দ্বারা বিভাজ্য। অনুরূপভাবে 2 2 বাড়িয়ে তুমি বলতে পারো এর স্থানে হতে পারে 1 3 5 7। ক্লিয়ার? এবং হতে পারে 9। y এর নির্দিষ্ট মানগুলো হতে পারে 1 3 5 7 9। 2 গট ডিভিশন, কারণ 2 এরই তো গণিতক 4, তাই না? দেখো, আর যেহেতু 2 রয়েছে, তো পেলাম y এর মান আমরা 1 3 5 7 9। দেখবো এবার x এর মান, রাইট? যাবো 11 রুলে। খেয়াল করো, 1 5 x1 y2 যদি 11 দিয়ে বিভাজিত ফলো করি, তো খেয়াল করবো আমরা 2 আর 1 3, 3 আর 5 8, পাবো 8। সমস্ত জোড় স্থানে পাবো x প্লাস y প্লাস 1, 1 প্লাস x প্লাস y। 1 কি পাশে আমরা বলতে পারি 7 ইকুয়াল টু x প্লাস y। ক্লিয়ার? 11-র ডিভিজিবিলিটিকে ফুল করতে আমরা পাবো x প্লাস 7। ক্লিয়ার? যেখানে y এর মান যে কোনো কিছু হতে পারে, রাইট? হতে পারে 3, তাহলে x এর মান 4। যাই হোক, এই ম্যাথে শুধুমাত্র 11-র ডিভিজিবিলিটিকে ফুলফিল করলেই আমরা দেখতে পাচ্ছি অনায়াসে আমরা x প্লাস y এর মান 7 পাচ্ছি। সেখানে 4-এর ডিভিজিবিলিটিকে ফলো করার কোনো প্রয়োজন হয় না। তো চলো দেখি পরবর্তী ম্যাথকে। দেখে নাও একবার। দেখো, যদি একটি 7 অঙ্কের সংখ্যা x8942y4 56 দ্বারা বিভাজিত হয় এবং y এর বৃহত্তম মানের জন্য x স্কয়ার প্লাস y এর মান কত হবে, যেখানে x এবং y উভয় একটি স্বাভাবিক সংখ্যা। তো আরো একবার তোমরা দেখে নাও কেমন। দেখো, একটি 7 অঙ্কের সংখ্যা x8942y এবং 4
যেটি 56 দ্বারা বিভাজিত, 7 এবং 8 56 প্রাইম নাম্বার, অতএব সংখ্যাটি 7 এবং 8 উভয় দ্বারা বিভাজিত হতে হবে, রাইট? তো প্রথমে দেখবো আমরা 8 দ্বারা বিভাজিত রুল। দেখো 2y4 হতে হবে লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য, তবেই প্রদত্ত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে, তাই না? তো দেখো y এর বৃহত্তম মান, y এর বৃহত্তম মান, খেয়াল করো ট্রিক্স। 2y4 হবে সম্পূর্ণরূপে 8 দ্বারা বিভাজ্য, রাইট? কি করবো আমরা একে? এই y এর মান সর্বোত্তম বৃহত্তম মান 9 আমরা পুট করব, দেবো 8 দিয়ে ডিভিশন। দেখো 3 8 24 থাকবে 5 54, 8 দ্বারা ডিভিজিবল? ডিভিজিবল না। কি করবে? সেই হাইয়েস্ট মান 9 থেকে যদি আমি 1 কম করতাম পেতাম 44, 1 কম করলে যদি আরো 1 কম করতাম পেতাম 34, ডিভিজিবল না। আরো 1 কম করলে পেতাম আমরা 24, যেটা সম্পূর্ণরূপে 8 দ্বারা বিভাজিত হতো। দেখো বিয়োগফল নেমেছিল 54, কিন্তু আমাদের প্রকৃত মান ডিভিজিবল হতে লাগবে 24, 3 ঘর, 3 এর ডিফারেন্স, অতএব 9 থেকে 3 ডিফারেন্স, অর্থাৎ y ইকুয়াল টু মান পাবো আমরা 9 থেকে 3 ডিফারেন্স 6। ট্রিক্স বুঝতে পারলে? 8 দিয়ে বিভাজিত দেখতে তুমি হাইয়েস্ট মানকে পুট করে আস্তে আস্তে ডিভিজিবিলিটি দেখবে, কোন সংখ্যায় ডিভিজিবিলিটি মেলে, তার থেকে বিয়োগফলেই y এর মান নির্ণয় করা যায়। তো দেখলাম y এর মানকে আমরা 6 এর মাধ্যমে 8 এর ডিভিজিবিলিটি ফুলফিল করছে, অতএব সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। দেখো 7 দ্বারা বিভাজ্যতার নিয়মকে, অ্যানাদার ট্রিক্স, অ্যানাদার ট্রিক্স। দেখো পূর্ণ অঙ্কটি আবার একবার লিখে নিই আমরা। দেখো x 8 9 4 2 6 4, পূর্ণ সংখ্যাটি 7 দ্বারা ডিভিজিবল নয় কি দেখতে হবে। খেয়াল করো একবার পায়ার সিস্টেমে দেখাই আমি। দেখো অন্তিম 3 ডিজিটে পায়ার বানাও, ক্লিয়ার? খেয়াল করো 894 থেকে 264 প্লাস এক্স বিয়োগ করতে হবে। 894 থেকে 264 বিয়োগ করলে পাবে 0 3 6। খেয়াল করো সম্পূর্ণরূপে 7 দ্বারা বিভাজ্য, রাইট? এক্স কে ব্যতি রেখে সম্পূর্ণরূপে 7 দ্বারা বিভাজ্য, কিন্তু এক্স এর পায়ার তো এর সঙ্গে যোগ হওয়ার কথা ছিল। যদি এর সঙ্গে এক্স যোগ করতে হয়, পয়েন্ট খেয়াল করবে, যদি এর সঙ্গে এক্স যোগ করতে হয় আবার 7 দিয়ে ডিভিজিবল তো হতে হয়, অলরেডি বাকি সংখ্যা ডিভিজিবল, একমাত্র 7 যোগের মাধ্যমেই পুনরায় সংখ্যাও আবার ডিভিজিবল হবে যদি এর সঙ্গে 7 যোগ করা হয়। অতএব এক্স এর মানকে আমরা বলতে পারি 7। ম্যাথ কিন্তু খুবই ট্রিকি, দুটো ট্রিক্স আমি তোমাদের বললাম, আদারওয়াইজ ম্যাথ কিন্তু করতে পারবে না। তো চলো দেখো, তো করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান। এক্স এর মান পেলাম 7, 7 সাথে 49 প্লাস 6, 49 প্লাস 6 55 ইজ ইউর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? যথেষ্ট ট্রিকি ম্যাথ, সুন্দরভাবে শুনবে, দরকার ভিডিও আরেকবার রিপিট করে শুনবে, তারপরই করবে, কেমন? তো চলো পরবর্তী ম্যাথকে একবার দেখে নিই। দেখো দেখো যদি একটি 10 অঙ্কের সংখ্যা 54726x79y6 72 দ্বারা বিভাজিত হয়, তবে y এর ন্যূনতম মানের জন্য 5x - 3y এর মান কত হবে? জেনারেলি 72 88 99 বর্তমানে ট্রেন্ড। 72 আর 88 দিয়ে তো মানে বারে বারে কোশ্চেন চাওয়া হয়, হাজারো কোশ্চেন 72 দিয়ে। এই জন্য 72 দিয়ে যার বিভিন্ন ধর্মী প্যাটার্ন হয় তার দুই একটি ম্যাথ আমি তোমাদের দেখাবো, বাকি তারপর চেঞ্জ করবো ক্যাটাগরিতে, কেমন? দেখো তো ডিভিজিবিলিটি করতে 72 দিয়ে, তাকে 547226x79y6, বাপরে কতগুলো সংখ্যা, 72 ইকুয়াল টু 8 9, তাই না? তো 9 এর ডিভিজিবিলিটি ফুলফিল করতে করো আমরা সমস্ত 9 এর গুণিতককে ক্যান্সেল আউট। চলো কোথায় গেল? 5 4 9 কাটা, 7 2 9 কাটা,
সিঙ্গেল 9 কাটা, 6 × 6 = 12 আর 7 19, 9 দিয়ে 18, সমগ্র যোগফলে আছে +1। দেখতে পেলাম সমগ্র যোগফলে 9 এর সমস্ত গুণিতক ক্যান্সেল আউট করার পর 1 বেশি রয়েছে, রয়েছে x + y, x + y + 1, যা 9 দ্বারা বিভাজিত হতে গেলে x + y এর মান হতে হবে অ্যাটলিস্ট 8। কত? x + y এর মান হতে হবে 8। ক্লিয়ার? এবং এর দ্বিগুণ হতে গেলে হতে হবে 16, 16 58 17, 17 হতে হবে, রাইট? তো যাবো এবার 8 এর ডিভিজিবিলিটিতে। দেখো শেষ 3টি অঙ্ক 8 দ্বারা বিভাজিত হতে হবে, কিন্তু এর কোনো মানের ভ্যালু নেই। তো চলো আমি এর ন্যূনতম y এর ন্যূনতম মানের জন্য, খেয়াল করো y এর ন্যূনতম মানের জন্য এর মান কত হবে, কন্ডিশন। তো ন্যূনতম মান আমি 906 পুট করেই দেখবো 8 এর ডিভিজিবিলিটি রুলকে। ক্লিয়ার? দেখো 8 11 পাবো 88, পাবো 2 26, তাই না? পাবো 26। তো 3 8 এ 24, 3 8 এ আমাদের 24, তার থেকে 2 বেশি। যদি এখানে আমি আরো 1 পুট করি পাবো এখানে 36, বাড়বে 10, 2 বসালে পাবে 46, 3 বসালে পাবো 56, 7 8 এ 56, 8 ইজ দ্য ডিভিজিবল, রাইট? অতএব পেলাম y এর মান 3, y = 3। তো x + y এর মান 8 আর y এর মান যদি হয় 3, অতএব x = 5। ক্লিয়ার? তো করো 5x 5 5 25 - 9, 25 - 9 কোথায় গেল? 15 আর 16 ইজ দ্য ফাইনাল। ক্লিয়ার? বুঝতে পারলে? শুধু ম্যাথ বোর্ডে নয়, আমার ভাষাকেও শুনবে, তাহলেই কোনো অলসতা থাকবে না। ক্লিয়ার? তো দেখো পরবর্তী ম্যাথ দেখো, পড়ে নাও একবার। যদি একটি 11 অঙ্কের সংখ্যা যথাক্রমে যা যা আছে 72 দ্বারা বিভাজিত হয়, সেখানে k ও p সমান নয়, তবে 3k + 2p এর মান কত? এ তোমাদের আরআরবি এনটিপিসি স্টেজ 2 এর কোশ্চেন, সেকেন্ড স্টেজের কোশ্চেন 2022, তাও রিসেন্ট ম্যাথ। আর 72 দিয়ে তো বারে বারে সব প্রশ্ন যাওয়া হয়, দ্যাটস ওয়াই 72 এ আমি দুটো ম্যাথ রেখেছি। বাকি তো দেখলে 15 16 26 56 72 99 পর্যন্ত সব ভ্যারাইটিকে এক এক করে আমি কভার করে দেবো। কেমন? দেখো চলো, অত বড় সংখ্যা কষ্ট হবে, তবু একবার লিখে নিয়ে কি করার। চলো কত? 88P55408 কখনো একটা মিস না যায় আবার। 6, এত বড় সংখ্যা। 3 6 9 11, 3 6 9 11, ঠিক আছে। হতে হবে 72 তার ডিভিজিবল, অর্থাৎ হতে হবে 8 9 দিয়ে ডিভিজিবল। চলো ফটাফট করো। তো 8 দ্বারা ডিভিজিবল হতে আমরা করব একে 8 দ্বারা ডিভিজিবল করতে আমরা পাবো কত? যদি 8 দিয়ে ভাগ দিই, এখানে দেখো 506 কে যদি 8 দ্বারা ডিভিজিবল দিই, তো 6 8 48, পাবো 2 26, তাই না? 1 বাড়িয়ে দিলে 36, 2 বাড়িয়ে দিলে 46, 3 বাড়িয়ে দিলে পাবে 56, 7 8 56, অতএব k = 3। ক্লিয়ার? তো 3 8 ডিভিজিবিলিটির মাধ্যমে আমরা নির্ণয় করলাম k এর মান 3 করব, নাইট ডিভিজিবিলিটি রুল। চলো কেটে সবচেয়ে ছোট করো, 9 এর সমস্ত গুণিতককে কেটে ছোট করো। 3 আর 6 9 এর গুণিতক, চলো 5 আর 4 9 এর গুণিতক কাটো, 5 আর 5 10 আর 18 9 এর গুণিতক কাটো, 8 আর 8 16, 9 এর থেকে বেশি 7, কেটে ছোট করো, 7 থাকলো। বাকি 9 দিয়ে ডিভিজিবল হতে গেলে p এর মান 2 পুট করলেই 7 আর 2 9 দ্বারা ডিভিজিবল হয়। পেলাম p = 2 আর k
কে ইকুয়াল টু 3। কি বলেছি? 3 কে 2p, কে ইকুয়াল টু 3, 3 3 9, আর p ইকুয়াল টু 2, 2 2 4, 9 4 13। কোথায় আছে 13? 13 ইজ দ্য অ্যান্সার। দেখো পরবর্তী ম্যাথকে। দেখো, যদি একটি 7 অঙ্কের সংখ্যা 678p37q 75 দ্বারা বিভাজিত হয় এবং p একটি যৌগিক সংখ্যা নয়, তবে p ও q এর পৃথক পৃথক মান কত? কোন জায়গায় কোশ্চেন? সিজিএল টিয়ার 1 2022। চলো ফটাফট করি, আর কি করার, টাইম নেই বেশি। 678p37q হতে হবে 75 দ্বারা বিভাজ্য। 75, 3 25 75 হতে হবে 3 এবং 25 দ্বারা বিভাজ্য, রাইট? 25 দ্বারা বিভাজ্য হতে অন্তিম অঙ্ক হতে হবে 0 অথবা 5। চেয়েছে পি যৌগিক সংখ্যা নয়, তবে কিউ এর পৃথক পৃথক মান কত? চলো, 25 দ্বারা ডিভিশন হতে 5 অথবা 0, 0 হলে 2 7, বিভাজ্য নয়, হতে হবে 5। পেলাম কিউ ইকুয়াল টু 5। 75 25 এর গুণিতক, ডিভিজিবল। করতে হবে কি তিনের ডিভিজিবল টেস্ট। তো কিউ ইকুয়াল টু 5 যদি করি, তিনের ডিভিজিবিলিটি 3 কাটা 6 কাটা 7 5 12 কাটা 5 কাটা 8 7 15 কাটা, রাইট? পির মান হতে পারে 0 3 6 9, কিন্তু পি একটি যৌগিক সংখ্যা নয়, তাহলে কে? পি একটি তাহলে মৌলিক সংখ্যা 3, রাইট? অতএব দেখো কোথায় আছে পি ইকুয়াল টু 3 আর কিউ ইকুয়াল টু আগেই নির্ধারিত 5। কিউ ইকুয়াল টু 5 আর পি ইকুয়াল টু 3। অ্যান্সার ইজ সি। দেখো পরবর্তী ম্যাথ। যদি 8 a 51 4 6 b সংখ্যাটি 88 দ্বারা বিভাজিত হয়, তবে a টু দি পাওয়ার b এর মান কত? চলো a টু দি পাওয়ার b এর মান বের করি। কত দ্বারা বিভাজ্য হতে হবে? 88 দ্বারা। কত দ্বারা বিভাজিত হবে? 88 সমান 8 গুণ 11। 8 11 দ্বারা বিভাজিত হতে হবে, রাইট? চলো 8 দ্বারা বিভাজিত দেখি। 8 দ্বারা, 8 এর পিছনে এখানে বসাবো 8 64, b এর মান 4। এইটুকু এখন তোমরা করা শিখে গেছো। 464 8 দ্বারা ডিভিজিবল। পেলাম b ইকুয়াল টু 4। যদি b ইকুয়াল টু 4 হয় তাহলে করবো 11 দ্বারা ডিভিজিবল রুল। করবো 4 আর 4 8, 5 13, 13 আর 8 21। 6 আর 1 7, 7 প্লাস a, পেলাম a প্লাস 7। 7 ঘাটালে 21 থেকে আমরা পাবো কত? পাবো 21 থেকে 7 ঘাটালে 3 7 21 পাবো আমরা 14। এর মান হতে পারে 14। বলো, একটা সিঙ্গেল ডিজিট মাত্র, 14 তো হওয়া পসিবল নয়। কিন্তু খেয়াল করো, এর মান যদি হয় 3, তাহলে আমরা এই পাশে পাবো 14 মাইনাস 3 11। তাহলেও তো ডিভিজিবল, তাই না? অতএব এ এর মান 3। যেহেতু এর মান 14, 2 ডিজিট পসিবল নাই, এর মান 3। 14 থেকে 3 গেলে 11। আর কোন সংখ্যার ওড স্থানীয় বিজোড় স্থানীয় সংখ্যার সমষ্টির বিয়োগফল যদি 0 অথবা 11 হয়, সেই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য আছে 11। অতএব a ইকুয়াল টু 3। প্লাম a ইকুয়াল টু 3। কি করতে হবে? a টু দি পাওয়ার b এর মান 3 আর b এর মান 4। 3 টু দি পাওয়ার 4 তো সবাই জানে 81। ক্লিয়ার? চলো, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি 9 ও 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? আরআরবি এনটিপিসি টেস্ট 2 17/6/2022 এর কোশ্চেন। 9 ও 11 দ্বারা বিভাজ্য, অর্থাৎ যদি সংক্ষেপে বলি 9 11 দ্বারা বিভাজ্য, 9 11 99, অর্থাৎ একটা বড় অঙ্কের ডিজিট সংখ্যাটি 99, 9 11 99 দ্বারা বিভাজ্য। এই 99 দ্বারা বিভাজ্য বললেও আমরা করতাম 9 এবং 11 ডিভিজিবিলিটি রুলকে টেস্ট, আর সেই ম্যাথ তোমাদের সামনে অনায়াসে এখানে।
চলো কি করতে হবে, 9, 11 ডিভিজিবিলিটি টেস্ট প্রদত্ত সংখ্যা থেকে করো ঝটপট। 9, 11 ডিভিজিবিলিটি টেস্ট এই অপশন দিয়ে কত করতে পারো, দেখো 9, 11 ডিভিজিবিলিটি টেস্ট, 9 ডিভিজিবিলিটি টেস্ট করো। 8 আর 1 9 কাটা, 7 আর 2 9 কাটা, 7 আর 2 9 কাটা, ব্যাস 9 দিয়ে ডিভিজিবল। কিন্তু 11 দ্বারা দেখি, 8 আর 2 10, 8 7 17, 1 আর 7 8, 8 আর 2 10, ডিভিজিবল নয়। চলো 8 আর 1 9, 9 ডিভিজিবল কত দ্বারা, 11 দ্বারা। আবার সমষ্টি দেখবো, 8 আর 1 9, 9 18, উভয় দ্বারা। অতএব 9 ও 11 উভয় দ্বারা ডিভিজিবল বি, অ্যান্সার ইজ বি। এতক্ষণ ম্যাথ পড়ার পর এটুক তো ফার্স্ট তুমি শিখেই গেছো অলরেডি, অ্যাকর্ডিং টু মাই স্টুডেন্ট। তো ঠিক আছে, পরবর্তী ক্লাসে এখনো ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার আরো বেটার এবং উন্নততর ম্যাথ, সুন্দর সুন্দর ম্যাথ, বিভিন্ন ক্যাটাগরি আমরা বিভিন্ন ক্লাসে আগামীতে দেখবো। ডিভিজিবিলিটি একটা ফার্স্ট চ্যাপ্টার এবং বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, এলসিএম প্যাটার্ন রয়েছে, রিমাইন্ডার প্যাটার্ন রয়েছে, এর কি কি প্যাটার্ন, বহুত প্যাটার্ন রয়েছে। তো সেগুলোকে আমরা পরবর্তী ক্লাসে খেয়াল করবো। কেমন? তো চলো বিদায় নিচ্ছি আজকে, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। বাই।